সকালে জলসা সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসুর মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসায় আজকে আমরা চলে এসেছি বসন্তের আড্ডায়। আর আজকে আমরা পেয়ে গেছি একগুচ্ছ অতিথি শিল্পী বন্ধুদের এবং আমাদের অত্যন্ত প্রিয় একজন দাদা আশুতোষ রয়। উনি এসেছেন বারাসাত থেকে। ওনার প্রতিষ্ঠান অধরা মাধুরী এবং সেই সঙ্গে উনি ওনার কিছু ছাত্রছাত্রীকে নিয়ে উপস্থিত হয়েছেন এবং যারা যন্ত্রসঙ্গীতে আছেন তাদের সঙ্গে একটুখানি আলাপ করে নেব। কিবোর্ডে আছেন মানুষ চক্রবর্তী দাদা এবং পারকাশনে আছেন রাজ সিংহ দাদা এবং তবলায় আছেন সমীরণ মণ্ডল দাদা। আপনাদের সকলকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আর আজকে আমি আছি উপস্থাপনায় আপনাদের বন্ধু নিবেদিতা। দেখতে দেখতে বসন্ত চলে এলো আর আমরা বসন্ত উৎসবে মেতে উঠেছি। আর আজকে আমাদের স্টুডিও ভরে উঠেছে একগুচ্ছ অতিথি শিল্পী নিয়ে। আমরা গানে গানে মেতে উঠব। প্রথমেই চলে যাব আশুতোষ দার কাছে। নমস্কার, আমি অধরা মাধুরীর আজকে 3 জন শিল্পী নিয়ে এসেছি। তো আপনাদের বসন্তের গান শোনাবো এই আশা নিয়ে। আমরা কথা না বলে সরাসরি গানেই চলে যাব। নিবেদিতাকে আমি বলবো তুমি শিল্পীদের সাথে একটু পরিচয় করিয়ে দাও। স্টুডিওতে আমরা পেয়ে গেছি রচিতাকে। রচিতা দাস ভীষণ মিষ্টি একজন বন্ধু এবং অর্পিতা বড়ুয়া। অর্পিতাও একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ভীষণ মিষ্টি গাইবে ওরা আশা করি। তো দাদা, প্রথমে আপনারা কি শোনাবেন? প্রথমে বসন্তের একটা গান, যেটা খুব পপুলার গান, ভীষণ প্রিয় গান, সেটা আমার ছাত্রী রচিতা ও গাইবে, মঞ্জরি ও মঞ্জরি। এটা দিয়ে আমরা আগে শুরু করছি। বাহ, অপূর্ব লাগলো রচিরা, ভীষণ সুন্দর গেয়েছো। তোমার কেমন লাগছে? নিজের গুরুর সামনে গান গাইছো, কেমন লাগছে? দাদা, এবার কি শুনবো আপনার থেকে? অর্পিতা বড়ুয়া, অর্পিতা গাইবে বসন্তের একটা গান, ভীষণ পপুলার গান। অর্পিতা, আমাদের এখানে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। গান গাইবে তো? হ্যাঁ। তাহলে আগে সুন্দর করে একটা গান শুনিয়ে নাও, তারপর তোমার সঙ্গে অনেক গল্প করব। ঠিক আছে। ওরা কারণে চঞ্চল, ওরা কারণে চঞ্চল, ডালে ডালে দোলে, বায়ু রে দোলে,
অপূর্ব লাগলো। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে না? হুম। আচ্ছা, তুমি ছোটবেলা থেকে গান শিখছো? হ্যাঁ স্যারের কাছে গান শিখছো তাই না? হ্যাঁ, গান গাইতে কেমন লাগে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে না? এবার যাবো আশুতোষ দার কাছে। আশুতোষ দা, এত সুন্দর সুন্দর পরিবেশনে আমাদের একেবারে স্টুডিও ভরে উঠেছে। আপনার অধরা মাধুরীর নিবেদন আমাদের মন ছুঁয়ে গেছে একেবারেই। এবার আমি যে গানটা এদেরকে দিয়ে পরিবেশন করাবো, সাথে আমিও গাইবো। এটা একটা মানে বিখ্যাত কবিতা রবীন্দ্রনাথের, এবং এটা গানেও রূপান্তরিত হয়েছে। খাঁচার পাখি, এই গানটা দুটো পাখি, একজন খাঁচায় বন্দি আছে, একজন মুক্ত ভীষণ পাখি। জনপ্রিয় একটি হ্যাঁ, কবিতা, দুই পাখি। দুই পাখি, সেই দুই পাখির গানটাই আমি ওদেরকে দিয়ে পরিবেশন করাবো, একদম। সাথে আমিও গাইছি। বাহ, তো আমরা শুরু করি গানটা দিয়েই। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি বলে মনির পাখিরাই খাঁচায় থাকে নিরিবিলি। বনের পাখি বলে আমি শিকলে ধরা নাহিব। খাঁচার পাখি বলে আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি গাহে শিখানো বলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান লহো শিখি। বনের পাখি বলে আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে আমি কেমনে বনগান গাই। বনের পাখি বলে খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমনে ঢাকা সারি দেয়। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে নিরালা কোণে বসে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে সেথা কোথায় উড়িবারে পায়। খাঁচার পাখি বলে মেঘে কোথায় বসে বার খায়। এমনই দুই পাখি দোহারে ভালোবাসে, তবু কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে যায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনার। দুজনে একা একা ঝাঁপ
আহা হা হা, কি অপূর্ব, কি অপূর্ব লাগলো। আশুতোষ দাকেই বলবো আসলে, দাদা আপনার তো প্রতিষ্ঠান অধরা মাধুরী, যারা আমাদের দর্শক বন্ধুরা দেখছেন তারা কিভাবে যোগাযোগ করবে আপনার সঙ্গে? আমার এখন তো মিডিয়া যুগ, ফোন নাম্বার দিলেই যোগাযোগ করতে পারবে। আমার ফোন নাম্বার দিয়ে দিলে, বলে ভালো আমার হয়। ফোন নাম্বার 9830341452, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং এই নাম্বারে যোগাযোগ করলে নিশ্চয়ই যোগাযোগ করতে পারবে আমার সাথে। দর্শক বন্ধুরা, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন সকালের জলসা। এখন চলে যাব আমাদের স্টুডিওতে, পেয়েছি আরও একজন নতুন শিল্পীকে, দেবাঞ্জলি কুণ্ডু, অধরা মাধুরীর নতুন একজন শিল্পী। ওনার থেকে কিছু শুনবো। কি শোনাবে দেবাঞ্জলি? আমি বসন্ত তার গান লিখে যাই, গানটি গাইবো। বাহ, শুনিনি তাহলে। বসন্ত তার গান, তার গান লিখে যায়, চুলির পরে কি আদরে, বসন্ত তার গান, তার
ভীষণ সুন্দর লাগলো। এবার আশুতোষ দার কাছে যাব। আশুতোষ দা, আপনার অধরা মাধুরীর নিবেদনে এবার কি থাকছে? এবার দেবাঞ্জলির আর আমার একটা ডুয়েট গান। এই গানটাও ভীষণ পপুলার গান। বসন্ত, এই গান বাদ দিয়ে বসন্ত হয় না, সেই গানটাই আমরা করব। আমি পথ ভোলা এক পথিক এসেছি। বাহ, এই গানটা শুনে আমরা নিই দুজন তাহলে। গাইবো। আমি পথ ভোলা এক পথিক এসেছি, আমি পথ ভোলা এক পথিক এসেছি। সন্ধ্যাবেলা চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিক এসেছি। চিনি তোমায় চিনি নবীন পান্থ, মনে মনে ওরে তোমার রঙিন বসন প্রান্ত। ফাগুন প্রাতে উতলা গো, চৈত্র রাতের উদাসী, তোমার পথে আমরা ভেসেছি। আমি পথ ভোলা এক পথিক এসেছি। ঘর ছাড়া এই পাগলটাকে কেমন করে কে গো ডাকে, করুণ গুঞ্জরি। যখন এ বিনা বনের পথে বেড়াই সঞ্চরী, আমি তোমায় ডাক দিয়েছি উদয় উদাসী, আমি মনের মঞ্জুরি। তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে। বেদুন জাগে গো, নাচিতে ভালোবেসেছি। আমি পথ ভোলা এক পথিক এসেছি। যখন ঘুরিয়ে বেলা ঘুরিয়ে খেলা, তপ্ত ধুলার পথে যাব, ঝরা ফুলের রথে কখন সঙ্গে কে রবি। লব আমি মাধবী। যখন বিদায় বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে, সঙ্গে কে রবি। আমি রব উদাস হব উদাসী, আমি তরুণ করবী। বসন্তের ললিত রাগে বিদায় ব্যথা লুকিয়ে জাগে। বেদুনের গো, কাদরা হাসি হেসেছি। আমি পথ ভোলা এক পথিক এসেছি। সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি?
অপূর্ব। গুরু শিষ্যের মেলবন্ধনে আমরা একটা অপূর্ব মুহূর্ত উপভোগ করলাম, আর সেই সঙ্গে একটা অতি চিরচেনা গান, অধরা মাধুরী নিবেদন, আরও একটি অপূর্ব নিবেদন। একেবারেই মন ছুঁয়ে গেছে দাদা। কিন্তু আমরা একেবারেই অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। আরও তো অনেক গল্প বলতে ইচ্ছে করছে, কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের হাতে তো সময় সীমিত। তাই আপনাদের পুরো অধরা মাধুরীর পরিবারের হাতে আমরা কিছু চ্যানেলের তরফ থেকে উপহার তুলে দেব। আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা সকলের জন্য সুন্দর একটা মেমেন্টো। সকলের জন্য রইল একটা সার্টিফিকেট এবং একটি গিফট ভাউচার। আমরা ভীষণই আনন্দিত হলাম আপনাদের সকলকে আজকে আমরাও পেয়েছি। খুব খুশি এদেরকে নিয়ে আসতে পেরে, ভীষণ আপনাদের ভালো আমন্ত্রণে। লাগছে। এটা একটা বড় প্রাপ্তি আমাদের। সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবারও আগামীতে ফিরে আসছি নতুন কিছু এপিসোড নিয়ে। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনের সকালের জলসা।